সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে অনেক দিন পর ব্লগে আসলাম। আসলে আসাই হয় না, সময়ও পাই না, সব মিলিয়ে আসলে খুবই ব্যস্ততার মধ্যে সময় কাটছে। যদিও এখন বাসার কাজের তেমন কোনো প্যারা নাই, মানে একটু আরামে আছি। কিন্তু অফিসের দায়িত্ব বেড়েছে, প্রমোশন হয়েছে সেহেতু অফিসের কাজের একটু ঝামেলা বেড়েছে। তারপরে বাচ্চাদের পড়ালেখার চাপ বেড়েছে। যদিও আমি বাচ্চাদের নিজে পড়াই, আমার মেয়েকে আমি নিজেই পড়াচ্ছি, কোনো টিউশন দিইনি, আর ছেলেও নিজে পড়ে। এখন ধরেন ওরা নিজে পড়লেও আমি তো বাসায় থাকি, অনেক দেরি করে আসি। ধরেন আমার বাসায় ঢুকতে ঢুকতে 7টা বেজে যায়। তারপরে ওদের টিফিন দিয়ে খাবার পড়তে বসতে 8টা। কীভাবে যে 10টা বেজে যায় পড়তে পড়তে আমি বুঝি না। ওরা আসলে 8টায় পড়তে বসে, 10টার মধ্যে পড়া তাদের মোটামুটি কমপ্লিট। তখন আবার খাওয়ার টাইম হয়ে যায়, তাড়াতাড়ি না ঘুমালে সকালে আবার ওঠার একটা ব্যাপার থাকে। 8টা বাজে স্কুল, যেহেতু স্কুলটাও খানিকটা দূরে, এই আর কি। তো সব মিলে খুবই দৌড়ের উপর থাকে এই 5টা দিন। আর শুক্রবার শনিবার ভাবি যে একটু ঘুমাবো আরাম করে, কিন্তু আসলে শুক্রবার শনিবারও এত কাজ পড়ে যায়। এটা হলো না পড়ে উপায়ও নাই। এমন কিছু কাজ আছে যেগুলো শুক্রবার শনিবারই মিট আপ করতে হয়। তো এই আর কি, খুবই ঝামেলার মধ্যে যাচ্ছে দিনকাল। তো আমি হঠাৎ করে খেয়াল করলাম যে আরে আমি তো ব্লগ করা ছেড়ে দিয়েছি, আমার আসলে একটু কিছু বলা উচিত, কিংবা ব্লগ কয়েকটা করা উচিত। উচিত কি, এটা করলে না নিজেরই ভালো লাগে। হ্যাঁ, কিন্তু এটা করা হচ্ছে না। কিন্তু আমি আমার পারিবারিক কথা বললাম, কিন্তু আসলে চারপাশে যা ঘটছে, যা দেখছি, এগুলোও একটু শেয়ার করি আপনাদের সাথে। গত 2 দিন আগে আমি হলাম মেয়েরকে চোখের ডাক্তার দেখালাম। চোখের ডাক্তার অনেকগুলো ওষুধ দিল। তা আমি দোকানে গিয়েছি ওষুধগুলো কিনতে। তো ওষুধগুলা শর্টিং করতেছে দোকানদার। এরকম সময় দুইটা ছেলে আসছে একটা বক্স দিয়ে। এসে বলছে যে আমাদের এক বোন অসুস্থ, সে ক্যান্সারের পেশেন্ট, তাকে কেমো দিতে হবে, আপনারা একটু সাহায্য করেন। তখন দোকানদার বলল যে না, আমার কাছে, আমাদের তো দোকানের যে মালিক সে নেই, আপনি একটা কাজ করেন, পরে আসেন। সে বললো আচ্ছা, দোকানের মালিক নাই, সমস্যা নেই, আপনি দেন, আপনি কন্ট্রিবিউট করেন। ও বললো যে আমার কাছে টাকা নেই। লোকটা তখন আমাকে বলছে যে দিদি আপনি টাকা দেন। আমি বলি উমা, আমার ওষুধ কেনার টাকা নাই, আপনি আমার কাছ থেকে টাকা চাচ্ছেন, আমি কোত্থেকে টাকা দিব? এই কথা শুনে তারা সরি বলে চলে গেল। তো এই হলো অবস্থা। দোকানের মধ্যে গিয়ে যদি এখন কেউ এরকম সাহায্য চায়, এটা তো লোকটা বললো যে এরা আসলে কি যে সাহায্য চাইছে, যে সাহায্য কাউকে করার জন্য এরকম নয়, এটা ওরা হলো হয়তো তারা অন্য কোনো উদ্দেশ্যে এটা নিতে চাচ্ছে। হয়তো তারা মাদকসেবী এরকম হতে পারে, ড্রাগ খায়। হ্যাঁ, আসলে ছেলেপেলেরা এখন আসলে অনেক বোঝা যাচ্ছে না তারা কোন পথে যাচ্ছে, তারা আসলে ভালো কোনটা খারাপ কোনটা, পড়ালেখাটার থেকে ওরা বাইরের কাজগুলোকে বেশি ইম্পর্টেন্ট দিচ্ছে। হ্যাঁ, যেগুলোকে আসলে বেশি গুরুত্ব দেওয়া উচিত না। হ্যাঁ, এগুলোকেই তারা গুরুত্ব দিচ্ছে। এর ফলে আসলে তাদের যে ডেভেলপমেন্ট, এটাও দেশের ডেভেলপমেন্টও বিঘ্নিত হচ্ছে, তাদের নিজেদের ডেভেলপমেন্টে বিঘ্নিত হচ্ছে, পরিবার সমাজ সবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, তাই বাচ্চারা কী করছে আপনারা আশেপাশে তা একটু খেয়াল রাখবেন, আর ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।